আমরা এখন দেখব নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করার প্রোগ্রাম। আমরা এখানে নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করব। নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট হচ্ছে কোনো ইফ এলস স্টেটমেন্টের ভিতরে অন্য আরেকটি ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করলে সেটাকে আমরা নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট বলি। চলেন তাহলে আমরা প্রোগ্রাম করা শুরু করি। তাহলে প্রথমে আমরা তিনটা নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিই। নাম 1 integer input enter the first number, num2 input enter the second number, num3 int input enter the third number হচ্ছে এখানে ইকুয়ালটা মুছে গেছে ইকুয়াল। ওকে, তাহলে ইউজারের কাছে তিনটা নাম্বার ইনপুট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই তিনটা নাম্বারের মধ্যে সর্ববৃহৎ নাম্বারটি বের করা। তাহলে আমাদের কি করতে হবে, যে প্রথমে দেখতে হবে কিভাবে এই সবচেয়ে বড় নাম্বারটা বের করা যায়। আমরা ধরি যদি নাম্বার 1 যে সবচেয়ে বড় নাম্বার হয় তাহলে কি হবে, নাম্বার 1 অবশ্যই নাম্বার 2 এর চেয়ে বড় হবে এবং নাম্বার 1 নাম্বার 3 এর চেয়ে বড় হবে। ওকে, আবার যদি নাম্বার 2টা যে সবচেয়ে বড় হয় তাহলে কি হবে, তাহলে নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে বড় হবে এবং নাম্বার 3 এর চেয়ে বড় হবে। আবার যদি নাম্বার 3 সবচেয়ে বড় হয় তাহলে নাম্বার 3 নাম্বার 1 এবং নাম্বার 2 এর চেয়ে বড় হবে। তো চলুন এই কন্ডিশনটা আমরা চেক করি। প্রথমে আমরা চিন্তা করছি যে নাম্বার 1 সবচেয়ে বড় হবে কোন লজিকের জন্য। লজিকটা হচ্ছে যদি নাম্বার 1 গ্রেটার দেন ইকুয়াল নাম্বার 2, এই নাম্বার 1টা যদি নাম্বার 2 এর চেয়ে বড় হয় তখন কি হবে, তাহলে আমার একটা কন্ডিশন সত্য হয়ে গেছে যে নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড়। তাহলে আমরা আরেকটা কন্ডিশন চেক করি, ইফ নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 3। তাহলে আমরা এখানে চেক করতেছি কি নাম্বার 1 কি নাম্বার 3 এর চেয়ে বড়। যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে কি আমরা বলতে পারি না নাম্বার 1ই হচ্ছে সবচেয়ে বড়। প্রিন্ট এফ স্ট্রিং ব্যবহার করি এখানে, the greatest number is number 1। দেখেন আমরা কি প্রোগ্রাম করছি একটু চিন্তা করি। আবার আমাদের শর্ত ছিল নাম্বার 1 কখন বড় হবে, যখন নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড়। ওকে, একটা শর্ত পূরণ হয়েছে। তাহলে পরবর্তী শর্ত কি, এই নাম্বার 1টা কি নাম্বার 2 এর চেয়ে 3 এর চেয়ে বড়। যদি এই দুইটা শর্তে সত্য হচ্ছে তখনই নাম্বার 1 সবার চেয়ে বড়। তাহলে প্রথম শর্ত যখন সত্য হচ্ছে তখন আমরা দ্বিতীয় শর্তটা চেক করছি নাম্বার 1 কি নাম্বার 3 এর চেয়ে বড়। যদি নাম্বার 3 এর চেয়ে বড় হয় তখন আমরা বলছি নাম্বার 1 সবচেয়ে বড়। এখন একটু চিন্তা করেন তো, যদি এই কন্ডিশনটা মিথ্যে হয়ে যায়, অর্থাৎ নাম্বার 1 সব নাম্বার 2 এর চেয়ে বড় কিন্তু নাম্বার 1 আবার নাম্বার 3 এর চেয়ে ছোট, তাহলে কি হচ্ছে, তাহলে এমন দাঁড়াচ্ছে না যেহেতু নাম্বার 1টা নাম্বার 2 এর চেয়ে বড় এবং নাম্বার 1 নাম্বার 3 এর চেয়ে ছোট, তাহলে আমরা এই কথা বলতে পারি নাম্বার 3 হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2 এর চেয়ে বড়। তাহলে এই যে ইফটার পরে যে কন্ডিশন আছে এই কন্ডিশন যখন মিথ্যা হচ্ছে তখন আমরা বলে দিই এলস, অন্যথায় প্রিন্ট করে দাও, কি প্রিন্ট করবে, এফ স্ট্রিং the greatest number is number 3। তাহলে আমরা আবার একটু এই কন্ডিশনটা চেক করি কি হয়েছে এখানে। প্রথমে আমরা নাম্বার 1 কি নাম্বার 2 এর চেয়ে বড় কিনা সেটা চেক করলাম। যদি এই কন্ডিশন সত্য হয় অর্থাৎ নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড় হয়, তারপর আমরা তার ভিতরে চলে যাচ্ছি। তার ভিতরে স্টেটমেন্ট কি লিখেছি, আচ্ছা স্টেটমেন্টের মধ্যে আমরা আরেকটা ইফ স্টেটমেন্ট লিখেছি। ইফ স্টেটমেন্টে বলছি যে নাম্বার 1 কি নাম্বার 3 এর চেয়ে বড়। যদি বড় হয়, কন্ডিশন সত্য হয়, তখন আমরা বলছি নাম্বার 1 হচ্ছে সবার চেয়ে বড়। আর যদি নাম্বার 1 নাম্বার 3 চেয়ে বড় না হয় সেক্ষেত্রে আমরা বলছি নাম্বার 3 হচ্ছে সবার চেয়ে বড়। কেন এই কথা বলছি, কারণ অলরেডি নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড়। আবার এই নাম্বার 1ই নাম্বার 3 এর চেয়ে
ছোট, তাহলে কি দাঁড়াচ্ছে নাম্বার 3 হচ্ছে সবার চেয়ে বড়। এই হচ্ছে এই কন্ডিশন। এখন ধরেন এই যে আমি এখানে যে এই কন্ডিশনটা লিখেছি নাম্বার 1 কে নাম্বার 2 এর চেয়ে বড় যদি না হয় তখন আমরা কি করব? তখন আমরা বলছি অন্যথায়। অন্যথায় মানে কি? অন্যথায় হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড় না, মানে হচ্ছে নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে বড়। তাহলে এখানে এসে আমরা আবার চেক করতে পারি ইফ নাম্বার 2 গ্রেটার দ্যান ইকুয়াল নাম্বার 3। তাহলে কি দাঁড়ালো? এখন চেক করছি নাম্বার 2 কি নাম্বার 3 এর চেয়ে বড় কিনা। যদি এই ঘটনা সত্য হয় তখন আমরা বলছি প্রিন্ট এফ দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ নাম্বার 2। কেন এটা বলতেছি? কারণ হচ্ছে অলরেডি তো নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে বড় হয়েছে, এখন আবার নাম্বার 2 নাম্বার 3 এর চেয়ে বড়, তাহলে আমরা বলতেই পারি নাম্বার 2 হচ্ছে সবার চেয়ে বড়। যদি এই কন্ডিশনটা সত্য না হয়, অর্থাৎ নাম্বার 2 নাম্বার 3 এর চেয়ে বড় না, তখন কি হচ্ছে? তখন হচ্ছে এলস, অন্যথায়। অন্যথায় হচ্ছে নাম্বার 3 সবার চেয়ে বড়। কেন সবার চেয়ে বড়? কারণ নাম্বার 2 তো অলরেডি নাম্বার 1 এর চেয়ে বড় হয়েছে, কিন্তু এখন আবার নাম্বার 2টা নাম্বার 3 এর চেয়ে ছোট। তাহলে যেহেতু নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে বড় এবং নাম্বার 2 নাম্বার 3 এর চেয়ে ছোট, তাহলে সবার চেয়ে বড় তো নাম্বার 3, সেই নাম্বার 3টাই প্রিন্ট করে দিচ্ছি। আচ্ছা, কেন এই ইফ এলস স্টেটমেন্টটাকে আমরা নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট বলতেছি? এর কারণ দেখেন, এই যে একটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করেছি, তার ভিতরে আরেকটা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করেছি। অর্থাৎ একটা ইফ এলস স্টেটমেন্টের ভিতরে অন্য ইফ এলস স্টেটমেন্ট যদি ব্যবহার করি তখনই আমরা তাকে নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট বলি। চলো রান করে দেখি প্রোগ্রামটা ঠিকমতো কাজ করে কিনা। ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমার কাছে প্রথম নাম্বার চাচ্ছে, প্রথম নাম্বার দিলাম 5, সেকেন্ড নাম্বার চাচ্ছে, সেকেন্ড নাম্বার দিলাম 15, থার্ড নাম্বার চাচ্ছে, থার্ড নাম্বার দিলাম 12। দেখেন আমাকে বলছে যে গ্রেটেস্ট নাম্বার ইজ নাম্বার 15। 15 মানে হচ্ছে সেকেন্ড নাম্বার। কোন কন্ডিশন তাহলে সত্য হয়েছে? এই যে কন্ডিশন সত্য হয়েছে। কেন এই কন্ডিশন সত্য হয়েছে? চলুন আমরা একটু চেক করে দেখি এখান থেকে। আমরা যে এখানে একটু নোট করি, নাম 1 equal to 5, নাম 2 equal to 15, নাম 3 equal to 12। তাহলে প্রথম আমরা কি এই কন্ডিশন চেক করছি, নাম 1 কি নাম 2 এর চেয়ে বড়? না, এই কন্ডিশন মিথ্যা। তার মানে মিথ্যা হওয়া মানে হচ্ছে এই যে ভিতরে 9 থেকে 12 নম্বর লাইন, এই লাইনগুলো কাজ করবে না। তাহলে কি যাবে? নিচে চলে যাবে। নিচে কোথায় যাবে? এই যে এখানে। ওকে, এখানে আসার পরে আমরা আবার কন্ডিশন পাচ্ছি। কি কন্ডিশন? নাম্বার 2 কি নাম্বার 3 চেয়ে বড়? হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে 15 আর নাম্বার 3 হচ্ছে 12। এই কন্ডিশন সত্য। এই কন্ডিশন সত্য হলে কি কাজ করবে? এই যে অংশটুকু কাজ করবে। ওকে ফাইন, এটুকু কাজ হয়ে গেছে, দেন প্রোগ্রাম শেষ। আমরা যে অন্যভাবে টেস্ট করি। চলেন এবার হচ্ছে একটা নাম্বার দিলাম হচ্ছে 100, আর একটা নাম্বার দিলাম হচ্ছে 200, আর একটা নাম্বার দিলাম 300। সবচেয়ে বড় বলছে 300। এই ছিল আমাদের নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট।